الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان إلى آخره। সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময়ে পৃথিবীর বিভিন্ন রকম ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত সময় কোরআনী মাজলিসে বসতে পেরেছি। সেই জন্য সকলেই সেই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে, যার দেখানো সুন্নাত, যার দেখানো রীতিনীতি, পথ পন্থা অবলম্বন ছাড়া পরকালে জান্নাতের আশা করা অসম্ভব, পরকালে শাফায়াতের আশা করা অসম্ভব, সুপারিশের আশা করা অসম্ভব। যে মহামানবের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, দান মোবারকের বিনিময়ে মানুষ এমন একটা ধর্মের শিক্ষা পেয়েছে, যে ধর্মের অনুসরণ অনুকরণ পরকালে তাকে জান্নাত দিতে পারে, সেই মহামানবের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং তার ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের উপরে কেমন দয়া করেন, এবং আদম সন্তান যখন পাপ করে, পাপ করার পরে যখন অনুতপ্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে কেমন করে ক্ষমা করেন, কিভাবে ক্ষমা করেন, সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, প্রতিটা মানুষ বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হবেন। প্রতিটা মানুষ যারা দুনিয়াতে আদম সন্তান হিসেবে পরিচিত, তারা তাদের পাপের হিসাব, নেকির হিসাব বিচারের ময়দানে বুঝিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান যখন পাপ করে, যখন অনুতপ্ত হয়, আদম সন্তান দুনিয়াতে চলতে গিয়ে জানা অজানা অবস্থায়, অগোচরে অথবা শয়তানের প্ররোচনায় আদম সন্তান পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়, পাপ করে। কিন্তু যেই সমস্ত আদম সন্তান পাপ করার পরে অনুতপ্ত হয়েছে, বুঝতে পেরেছে আমি যেটা করেছি এটা পাপ,
এই অনুতপ্ত হওয়ার পরে যেই সমস্ত আদম সন্তান আল্লাহর নিকটে ক্ষমা চায়, আল্লাহর নিকটে ভুল স্বীকার করে, পরবর্তীতে সেই পাপ করবে না এমন প্রতিশ্রুতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আদম সন্তানকে তার যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে দেন, মোচন করে দেন। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন, নবী তুমি শোনো, ওয়াইদা সাআলাকা ইবাদি, নবী তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, আমি আল্লাহ আমার সম্পর্কে তোমাকে যারা জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ আমার সম্পর্কে তোমাকে যারা জিজ্ঞাসা করবে, নবী তুমি শোনো, তুমি তাদেরকে বলে দাও, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাদের খুব সন্নিকটে রয়েছি। আদম সন্তান আপনাকে লক্ষ্য করে আল্লাহ এই কথা বললেন। আল্লাহ বলছেন, নবী আপনি শোনেন, আপনাকে যখন আদম সন্তান আপনার উম্মত যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ আমার সম্পর্কে, আমি আল্লাহ আমার সম্পর্কে যখন আপনার উম্মত আপনাকে জিজ্ঞাসা করবে, নবী আপনি শোনেন, আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের খুব সন্নিকটে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সন্নিকটে রয়েছেন এ কথা আল্লাহ বললেন। পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান, যখনই কোনো আদম সন্তান আল্লাহকে ডাকবে, যখনই কোনো আদম সন্তান আল্লাহকে লক্ষ্য করে কোনো কিছু আহ্বান করবে, চাইবে, আল্লাহর নিকটে প্রার্থনা করবে, আল্লাহর নিকটে দুনিয়ার বিনিময়ে দুনিয়াতে কিছু চাই, দুনিয়া আখেরাত যে কোনো কিছু আদম সন্তান চাক না কেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াকে পরিপূর্ণ করে দিব। দুনিয়াতে যারা আল্লাহর নিকটে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাওয়াকে পরিপূর্ণ করবেন। এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আদম সন্তান শোনো, আমি আল্লাহ তোমাকে লক্ষ্য করে বলছি, ইমানদার বান্দা তোমরা শোনো, যখন কোনো আদম সন্তান শয়তানের প্ররোচনায়, যখন কোনো আদম সন্তান নিজের অগোচরে অথবা জানা অবস্থায় যখন আদম সন্তান পাপ করবে, যখন পাপ করলো অতঃপর কিছুক্ষণ পরে যখন অনুতপ্ত হয়েছে, কিছুক্ষণ পরে সে বুঝতে পেরেছে আমি যেটা করেছি এটা পাপ, আদম সন্তান যখন এই পাপ বুঝতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন যেন ওই মানুষ আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতান নাসুহা করার কথা বললেন, তার মানে আদম সন্তান আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহ আমি যেই পাপটা করেছি এই পাপটা আর কোনোদিন করব না এমন প্রতিশ্রুতি দিয়ে যারা আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহ আয়াতে বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যারা আল্লাহর নিকটে পাপের বিনিময়ে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে ক্ষমা করবেন, পাশাপাশি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রতিটা আদম সন্তান অপরাধী, প্রতিটা আদম সন্তান পাপ করে, প্রতিটা আদম সন্তান নিজের জানা অজানা অবস্থায় শয়তানের প্ররোচনায় আদম সন্তান পাপের সাথে লিপ্ত হয়। আদম সন্তান, প্রতিটা আদম সন্তান পাপ করে, কিন্তু এই সমস্ত আদম সন্তানের মধ্যে যারা বেশি বেশি পাপের কারণে আল্লাহর নিকটে তওবা করে সেই মানুষ আল্লাহর নিকটে উত্তম মানুষ, সেই মানুষ উত্তম তওবাকারী। দুনিয়াতে যে মানুষ যত পাপ করলো ওই মানুষ যতবার আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহর নবী বলছেন ওই মানুষ আল্লাহর নিকটে তত উত্তম মানুষ, উত্তম তওবাকারী। তার মানে
দুনিয়াতে মানুষ পাপ করবে, পাপ করার পরে ক্ষমা চাইবে, আবার পাপ করবে, আবার ক্ষমা চাইবে, আবার পাপ করবে, আবার ক্ষমা চাইবে। আল্লাহর নিকটে মানুষ ক্ষমা চাইবে, এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ ক্ষমা করবেন, এটা মালিক হিসেবে তার বৈশিষ্ট্য। আদম সন্তান দুনিয়াতে যত পাপ করুক না কেন, আদম সন্তান হতাশাগ্রস্ত হবে না। আদম সন্তান আল্লাহর নিকটে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের নিকটে আশা করছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল আবদা, যখন কোন আদম সন্তান ইযা ইয়াতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আদম সন্তান পাপ করলো, পাপ করার পরে অনুতপ্ত হয়ে আদম সন্তান আল্লাহর নিকটে ক্ষমা চাইলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আদম সন্তান যখন অনুতপ্ত হয়ে পাপের বিনিময়ে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতু ইয়াদাউ বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলা তার হাতটা প্রসারিত করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার হাতটা প্রসারিত করে রাখেন। কেন প্রসারিত করে রাখেন? লিতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলা পাপ করেছে তারা আমার নিকটে রাত্রিবেলা ক্ষমা চাইবে, এই আশা নিয়েই আল্লাহ তার হাত প্রসারিত করে রাখেন, ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। যারা রাত্রে দিনের বেলা পাপ করেছে তারা অনুতপ্ত হয়ে অন্ধকার রজনীতে গোটা পৃথিবী যখন নিস্তব্ধ, সবাই যখন ঘুমের ঘরে বিভোর, এমত অবস্থায় যেই সমস্ত মানুষ রাত্রিবেলায় মিটিমিটি আলো জ্বালিয়ে প্রচন্ড শীতের মধ্যে ওযু করে জায়নামাজ বিছিয়ে আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাইবে, এ আশাই আমি আল্লাহ আমার হাত প্রসারিত করে রাখি। আল্লাহর নবী বলছেন, ইয়াবসুতু ইয়াদাউ বিন-নাহার, আল্লাহ দিনের বেলা তার হাতটা প্রসারিত করে রাখেন, আল্লাহ দিনের বেলা তার হাত প্রসারিত করে রাখেন। তার কারণ লিতুবা মুসিউল লাইল, যারা রাত্রিবেলা পাপ করেছে, যারা রাত্রিবেলা পাপ করেছে তারা অবশ্যই দিনের বেলা তার নিকটে ক্ষমা চাইবে, এই আশা নিয়েই আল্লাহ দিনের বেলা তার হাতখানা প্রসারিত করে রাখেন। ওহে আদম সন্তান, কে আসো আমার নিকটে ক্ষমা চাও। ওহে আদম সন্তান, তুমি যে সারা দিন পাপ করলে, তোমার পাপ দিয়ে সারা দিন রাত, সারা দিনের 16-17 ঘন্টা তুমি পাপ করেছো। আদম সন্তান, ঘুমাতে যেও না, আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাও, তোমার ওই পাপটা ক্ষমা করে নিয়ে তারপরে ঘুমিয়ে যাও। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই আশায় বসে থাকি, আদম সন্তান যারা দিনের বেলা পাপ করেছে তারা যেন রাতের বেলা আমার নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহ সে আশায় বসে থাকি। আমি আল্লাহ বসে থাকি, যারা রাতের বেলা পাপ করেছে তারা যেন দিনের বেলা আমার নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহ এই জন্যই বসে থাকি। আনাবি জার রাদিয়াল্লাহু আনহু قال, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনা আদম, আল্লাহর নবী হাদিসটা অন্য হাদিসে ব্যক্ত করেছেন এই ভাষা। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের মধ্যে কোন আদম সন্তান রাত দিন পাপ করছে। আদম সন্তান শোনো, ইন্নাকুম তুখতারুনা বিল-লাইলি ওয়ান-নাহার, আদম সন্তান রাত দিন তোমরা পাপ করছো, পাপের সাথে সম্পৃক্ত। কেউ সিনেমা মুভি দেখে পাপ করে, কেউ মিউজিক শুনে পাপ করে, কেউ বিড়ি সিগারেট তামাক জর্দা খেয়ে পাপ করে, কেউ সুদ ঘুষের সাথে থেকে পাপ করে। আল্লাহ বলছেন, শোনো, রাত দিন যে তুমি পাপ করলে পাপ, শোনো আদম সন্তান, তোমরা আমার নিকটে ক্ষমা চাও। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন
ইয়াগফিরুয যুনুবা জামিআন, আমি আল্লাহ আদম সন্তানের প্রতিটা পাপ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুতরাং ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি আল্লাহ তোমাদের সব পাপগুলোকে ক্ষমা করে দিব। আদম সন্তান পাপ করবে, আল্লাহ সেই পাপকে ক্ষমা করে দিবেন। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, আল্লাহি, আল্লাহর কসম করে আমি আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর নবী, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাস্তাগফিরুনি, আমি আল্লাহর নবী, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নবী, আল্লাহর নিকটে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি, ফিয়াউমিন, প্রতিদিন, ফিয়াউমিন, প্রতিদিন, আকসারু মিন 70 মাররাতান, 70 বারের অধিক আমি আল্লাহর নবী, আল্লাহর নিকটে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। এমন মানুষ আল্লাহর নিকটে 70 বারের অধিক ক্ষমা চান, তার নিকটে তওবা করেন, যে ব্যক্তির আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আদম সন্তান রাত দিন 24 ঘন্টায় পাপে বিভোর থাকে, তারা কখনো আল্লাহর নিকটে তওবা করার সময় পায় না। এটা আদম সন্তান। আবি হুরায়রা আনিল আগরিল মুসানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহ, আদম সন্তান তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, যেই পাপ করেছো এই পাপের বিনিময়ে আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আদম সন্তান শোনো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, তুবু ইলাল্লাহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, আমি আল্লাহর নবী 100 বার, 100 বারের অধিক আল্লাহর নিকটে প্রতিদিন ক্ষমা চাই, ক্ষমা চাই। আল্লাহর নবী যদি 100 বারের অধিক ক্ষমা চান, তাহলে আদম সন্তান, যে আদম সন্তান রাত দিন পাপে বিভোর, যে আদম সন্তান রাত দিন পাপ কাজ করে দিন অতিবাহিত করছে, এই সমস্ত আদম সন্তান কি করবে, এটা তাকে একটু ভাবার বিষয় ছিল। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আদম সন্তান পাপ করবে, এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। আদম সন্তান রাত দিন নিজের জানা অজানা অবস্থায় শয়তানের প্ররোচনায় আদম সন্তান পাপ করবে, কিন্তু আদম সন্তান উত্তম তওবাকারী হিসেবে প্রতিনিয়ত সে পাপের জন্য আল্লাহর নিকটে দোয়া করবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা, আল্লাহর নবী বলছেন, শোনো আদম সন্তান, প্রতিটা রাত্রের শেষ তৃতীয়াংশে ইয়ানজিলু রাব্বুনা তাবারাক তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রতিটা রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান ভেদ করে আল্লাহ আপনার নিকটে আসছেন, আপনার নিকটে, আল্লাহ আপনার নিকটে আসছেন, আমার নিকটে আসছেন তার প্রয়োজনে নয়, আল্লাহ আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে আমাদের নিকটবর্তী আসছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের নিকটবর্তী আসেন, প্রথম আসমানে আসেন, দুনিয়ার আসমানে আসেন। তার কারণ আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ওহে আদম সন্তান, তুই এখনো কেন ঘুমাচ্ছিস? আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ওহে আদম সন্তান, আল্লাহ বলছেন, মাইয়াদউনি, তোর কি চাহিদা, তুই আমাকে ডাক। আদম সন্তান, আমি তোর মালিক, আমি তোর নিকটে এসেছি। আদম সন্তান, আমি তোর মালিক, আমি তোর নিকটে এসেছি। মাইয়াদউনি, আমি আল্লাহ তোর নিকটে এসে বলছি, তোর কি ডাকার রয়েছে, আমাকে ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন, মাইয়াসালুনি, আদম সন্তান, তোর কি প্রয়োজন? আদম সন্তান, তোর কোন জিনিসের দরকার? আদম সন্তান, তোর কি প্রয়োজন, তোর কোন জিনিসের দরকার, আমি আল্লাহ আমাকে বল, আমি আল্লাহ তোর সব চাহিদাটাকে পূর্ণ করে দিব। আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আদম সন্তান, আমি তোর আল্লাহ, আমি তোর মালিক, আমি তোর নিকটে এসেছি। আদম সন্তান, তুই যে পাপ করেছিস, পাপের পরে পাপ করেছিস, আদম সন্তান, তোর এই পাপ নিয়ে তুই রাত
রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছিস কি করে? আদম সন্তান, তুই লেপ্ত শোকের মধ্যে পাপ নিয়ে ঘুমাচ্ছিস কি করে? ও আদম সন্তানকে উঠার জন্য আল্লাহ আহ্বান করছেন। আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, আদম সন্তান, আমি তোর মালিক, আমি আল্লাহ তোর নিকটে এসেছি। তুই রাত্রিবেলা ঘুমাচ্ছিস, তোর কোন চাওয়া রয়েছে আমি আল্লাহ আমার কাছে চা, তোর কোন চাহিদা রয়েছে আমার কাছে ব্যক্ত কর। তুই যে পাপগুলো করেছিস সেই পাপের জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্যই আসলাম। তুই আমার কাছে ক্ষমা চা আদম সন্তান, আমি আল্লাহ তোর সব কিছুকে ক্ষমা করে দিব, সব পাপকে মোচন করে দিব। এই কথাই আল্লাহ বলছেন। এক মিনিট আপনাকে একটু এই কথাটুকু বোঝানোর জন্য এই কথাটা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে এসে বলছেন, আদম সন্তান, তোর যে চাহিদা সেটা আমার কাছে ব্যক্ত কর। আদম সন্তান নিজের চাহিদা দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করে, কিন্তু আল্লাহর কাছে ব্যক্ত করে না। বুঝতে পারেননি? আপনার সন্তান অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, বুকে হাত দিয়ে বলেন তো, আগে নিজে ডাক্তারের কাছে গেছেন, না ভালো কোনো মানুষের কাছে গেছেন, না আগে আল্লাহকে বলেছিলেন? আল্লাহকে কেউ বলে না, আল্লাহকে বলার প্রয়োজন মনে করে না। মানুষের টাকার দরকার, মানুষের বিপদ আপদ চলে আসছে, মানুষের ব্যবসা বাণিজ্যের লস হচ্ছে, মানুষের অসুখ বিসুখ দেখা দিয়েছে, মানুষের বালা মুসিবত দেখা দিয়েছে, মানুষ সেটা আল্লাহকে বলার চেষ্টা করে না। আদম সন্তান, সর্বপ্রথম আপনার বিপদ আপদ বালা মুসিবত সর্বপ্রথম আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলার পরে আপনি আপনার গন্তব্যে পা বাড়ান। আপনার সন্তান অসুস্থ, প্রথমে আল্লাহকে বলেন। আপনি নিজে অসুস্থ, প্রথমে আল্লাহকে বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করেন। আপনার টাকা পয়সার দরকার, বন্ধু বান্ধবের কাছে আগেই চলে গেলেন, আগে আল্লাহকে বলেন। মনে রাখবেন, উনি যদি কারো চাহিদা পূর্ণ করার চেষ্টা করেন, পৃথিবীর কোনো মানুষ সেই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পূর্ণ করবেন, পৃথিবীর মানুষ হাজার গুণ করেও, হাজারো মানুষ, লক্ষ মানুষ মিলে সেই চাহিদা পূর্ণ করার ক্ষমতা শক্তি তার নিকটে নাই। এই জন্যই আপনাকে এই হাদিসটুকুতে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আপনার যাবতীয় প্রয়োজন প্রথমে আপনি আল্লাহকে বলার চেষ্টা করেন। আপনার যাবতীয় প্রয়োজন প্রথমে আপনি আপনার রবকে বলার চেষ্টা করেন। আপনার ব্যবসায় লস হচ্ছে, আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ব্যবসায় লস হচ্ছে, আপনি বরকত দান করেন। তারপরে দুনিয়াতে ব্যবসা থেকে মুক্ত হওয়ার জন্য, লস থেকে মুক্ত হওয়ার জন্য যা করণীয় সেটা করতে থাকেন। আপনার সন্তান অসুস্থ, আগে আল্লাহকে বলেন, ওগো মালিক, তুমি অসুস্থ দেওয়ার মালিক, তুমি সুস্থ করার মালিক, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। তারপরে আপনি আপনার গন্তব্যে পা বাড়ান। ডাক্তারখানায় যাবেন না হসপিটালে যাবেন, যান, কিন্তু আপনি আপনার প্রতিপালককে আগে সেটা ব্যক্ত করেন। কারণ আপনার প্রয়োজন সারার সবচেয়ে উপযোগী, সবার চেয়ে, পৃথিবীর সব শক্তির চাইতে যিনি আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবেন তিনি আপনার মালিক, আপনার আল্লাহ। আপনি এই বিশ্বাসটুকু নিয়েই আপনি সেই পথে পা বাড়ান। বলছিলাম আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস বলার পূর্বে আপনাকে একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ইন্নাল আবদা, যখন কোন আদম সন্তান পাপ করবে, পাপ আসবা জানবান, আদম সন্তান পাপ করেছে, আদম সন্তান অনুতপ্ত হয়েছে, রাত্রিবেলা উঠে ওযু করে জায়নামাজ পিছিয়ে দিয়ে আদম সন্তান আল্লাহকে বলছেন, মালিক, ওগো মালিক, আদনাত্তু, আল্লাহ আমি পাপ করেছি, পাপ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, আলামা আব্দি, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখো তো আমার এই আন্নালাহু রাব্বান, আমার ওই বান্দা কি জন্য আমার নিকটে ক্ষমা চাইলো। আমার ওই বান্দা কি জানে আমি আল্লাহ তার এই পাপকে ক্ষমা করে দিতে পারি, ওয়ায়াখুযুহু, এবং তাকে এই পাপের বিনিময়ে শাস্তি দিতে পারি। আমার এই বান্দা কি জানে? অবশ্যই সে জানে। এজন্যই আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়েছে। ফেরেশতা সাক্ষী থাকো, ওই ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম।
আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার কিছুদিন পরে ওই মানুষটা আসবা জান্নান, আবার পাপ করেছে, আবার অনুতপ্ত হয়েছে, আবার আল্লাহকে বলছে, ওগো মালিক আযনাবতু, আল্লাহ আমি পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ওহে ফেরেশতা তোমরা দেখো তো আলামা আব্দি আন্না লাহু রাব্বান, আমার ওই বান্দা কি জানে আমি তার মালিক, আমার ওই বান্দা কি জানে আমি তাকে ক্ষমাও করতে পারি, আমি তার এই পাপের বিনিময়ে শাস্তিও দিতে পারি, আমার ওই বান্দা এটা জানে, এই জন্যই আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চেয়েছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, আমি আল্লাহ ঘোষণা করছি আমি আমার বান্দার সব পাপগুলো ক্ষমা করে দিলাম। আবার আল্লাহর নবী বলছেন, শোনো, কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন কেটে গেল, আবার শয়তানের প্ররোচনায় আবার পাপ করেছে, আবার আল্লাহকে বলছে আসবা জান্নান, আবার পাপ করার পরে আবার আল্লাহকে লক্ষ্য করে বলছে, ওগো মালিক আযনাবতু, আল্লাহ আমি পাপ করেছি। আল্লাহ বলছেন, ওগো ফেরেশতা একই কথা, আমার ওই বান্দা কি জানে, আমার ওই বান্দা কি এটা জানার পরে আমার কাছে ক্ষমা চাইছে যে আমি তাদের প্রতিপালক, আন্না লাহু রাব্বান, আমি তাদের প্রতিপালক যে তাকে ক্ষমাও করতে পারে, ওয়া ইয়াখুযুহু, যে তাকে শাস্তিও দিতে পারে। শোনো ফেরেশতা, আমার এই বান্দা এটা মনে করে আমার নিকটে ক্ষমা চেয়েছে, শোনো ফেরেশতা আমি আমার বান্দার সব পাপগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের পাপ ক্ষমা করে দেন, এই কথাই আল্লাহর নবী ব্যক্ত করছেন। এক দুইবার নয়, আদম সন্তান যতবার পাপ করবে ততবার যদি আল্লাহর নিকটে ক্ষমা চায়, আদম সন্তান যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আর আল্লাহর নিকটে ওয়াদাবদ্ধ হয় পাপ কাজে আর ফিরবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, আদম সন্তান শোনো, মা দাউতানি আও রাজাউতানি, আদম সন্তান তুমি পাপ করার পরে অনুতপ্ত হয়ে তুমি আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাচ্ছ, পাপ করার পরে অনুতপ্ত হয়ে তুমি আমার নিকটে ক্ষমা চাচ্ছ এ আশা করে, এ আশা নিয়ে যে অবশ্যই আমার মালিক আমাকে ক্ষমা করবেন, এ আশা নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছেন শোনো, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার সব পাপগুলো ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন, শুধু এটা নয়, মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি যে কোনো জায়গার মানুষ হও, যে কোনো স্তরের মানুষ হও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। যে কোনো জায়গা, যে কোনো স্তর মানে আপনি ভ্যান চালক হন, আপনি রিকশা চালক হন, আপনি ফকির হন, আপনি মিসকিন হন, আপনি যত দরিদ্র পর্যায়ের মানুষ হন না কেন, আদম সন্তান হিসেবে পাপ করার পরে ক্ষমা পাওয়ার আশায় যারা আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন গফারতু লাকা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, কেননা আমি আল্লাহ আমাকে কারো জবাবদিহিতা করতে হবে না, আমাকে কেউ জিজ্ঞাসাও করবে না, আল্লাহ এত পাপ আপনার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা কেন করে দিলেন? এই ক্ষমতার কারণ এই জন্যই আল্লাহ বলছেন তুমি যত পাপ নেই আমি আল্লাহ আমার নিকটে আসো না কেন, আমি আল্লাহ তোমার সব পাপগুলো ক্ষমা করে দিব। ইয়া ইবনা আদম, আল্লাহ বলছেন ওহে আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবাকা আনানাস সামাই, তুমি এমন পাপ করেছো, আদম সন্তান শোনো, তুমি এমন পাপ করেছো, তোমার এই পাপ দিয়ে আসমান ভর্তি হয়ে গেছে। তুমি এমন পাপ করেছো আদম সন্তান, তোমার ওই পাপ দিয়ে আসমান ভর্তি হয়েছে। আদম সন্তান শোনো, ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আসমান ভর্তি পাপকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, কেননা আমি কারো পরোয়া করি না, কাউকে হিসাব দিতে হবে না, কেউ তাকে জিজ্ঞাসা করবে না, মালিক এই দুনিয়া ভর্তি পাপ নিয়ে আপনার কাছে ক্ষমা চাইলো আর ক্ষমা করে দিলেন, এই প্রশ্ন করার ক্ষমতা আল্লাহর নিকটে কেউ নাই। এই জন্যই আল্লাহ বলছেন তুমি আসমান ভর্তি পাপ নিয়েও যদি আমি আল্লাহ আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার ওই সব পাপগুলো ক্ষমা করে দিব। হতাশা হওয়ার কোনো কারণ আদম সন্তান রাখবে না। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান,
লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আদম সন্তান শোনো, তুমি এমন পাপ করেছো, এমন পাপ, জমিন ভর্তি পাপ নিয়ে, আসমান ভর্তি পাপ নিয়ে তুমি যখন আমার নিকটে আসবা, তুমি যখন বিচারের ময়দানে আসবা, শোনো আদম সন্তান, আমি আল্লাহ শুধু লক্ষ্য করব, আমি আল্লাহ শুধু দেখব, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি, আমি আল্লাহ আমার সাথে শিরক করার কোনো পাপ আছে কিনা। আদম সন্তান শোনো, যদি আমার সাথে শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে দিব। আদম সন্তানের পাপ ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন, এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। আনাবি জার রাদিয়াল্লাহু আনহু قال, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাবারাক তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে লক্ষ্য করে ব্যক্ত করছেন, আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ও হে আদম সন্তান, আদম সন্তান শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষ একটা নেকি নিয়ে আমার নিকটে আসে, আমি আল্লাহ আমার নিকটে যখন একটা নেকি নিয়ে আমার নিকটে আসে, আদম সন্তান শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তার ওই এক নেকিকে 10টা করে দেই, 10 গুণ করে দেই। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়াজিদু, আল্লাহ তার চেয়ে বেশিও করে দিতে পারেন। আপনি যখন একটা নেকি নিয়ে আপনার মালিকের নিকটে যাবেন, আপনার মালিক একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী বলছেন মান জা বিসাইয়াতি, যখন কোনো মানুষ আমার নিকটে পাপ নিয়ে আসে, পাপ, আল্লাহর নবী বলছেন আদম সন্তান শোনো, যখন কোনো মানুষ আমার নিকটে পাপ নিয়ে আসে, পাপ, আল্লাহর নবী বলছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপটাকে অনুরূপ করে দেন, বেশি করেন না। আল্লাহর নবী বলছেন একটা পাপ একটাই রাখেন, অথবা ওয়াগফিরু, আল্লাহ সেটা ক্ষমাও করে দিতে পারেন। একটা গুনাহ নিয়ে যখন আদম সন্তান আল্লাহর নিকটে আসবে, হয় আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন, কিন্তু এই গুনাহটাকে আর বেশি করবেন না, যেমন ভাবে আল্লাহ নেকিটা বেশি করলেন। যেই কথাটুকু বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান তাকাররাবা মিন্নি, যখন কোনো মানুষ শিবরন আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আদম সন্তান শোনো, মান তাকাররাবা মিন্নি শিবরন, যখন কোন আদম সন্তান আমার নিকটে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আদম সন্তান শোনো, তাকাররাবতু মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাররাবতু মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিরান, তার নিকটে 1 হাত পরিমাণ অগ্রসর হই। যখন কোন আদম সন্তান মান তাকাররাবা মিন্নি জিরান, যখন কোন আদম সন্তান আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ ঘোষণা করছি তাকাররাবতু মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বাহু সমপরিমাণ তার দিকে অগ্রসর হই। যখন আদম সন্তান অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে একটু অগ্রসর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দ্বিগুণ অগ্রসর হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন শোনো, ওমান আতানি ইয়ামশি, যখন কোনো মানুষ আমার নিকটে হেঁটে হেঁটে আসে, যখন কোনো আদম সন্তান আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আদম সন্তান শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হই। যখন কোনো আদম সন্তান আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হই। আমি আপনাকে এই হাদিসটুকু দিয়ে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আদম সন্তান আল্লাহর নিকটে শুধু অগ্রসর হতে চাইবে, আল্লাহ তার দিকে দ্বিগুণ অগ্রসর হবেন। আপনি কবে আল্লাহর ডাকে সাড়া দিবেন, কবে আপনি আল্লাহর কথায় সাড়া দিবেন, কবে আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন, কখন আপনার সময় হবে, এটা কি কখনো কল্পনা করেছেন? আপনার জীবনের সূর্য কখন ডুবে যাবে, এটা কি কল্পনা কখনো করেছেন? করেননি। আনাবি হুরায়রা عن عثمان بن أبي العاص رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ফুতিহাত আবওয়াবুস সামাই, মধ্য রজনীতে, মধ্য অন্ধকার মাঝরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটা খুলে দেন। খুলে দেওয়ার পরে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মান দাঈ, তোমাদের মধ্যে কোন
কোন মানুষটা আছে আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। মানসাই, কোন মানুষটা আছে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার চাওয়াকে পূর্ণ করে দিব। কোন মানুষটা আমার কাছে ক্ষমা চাই, কোন মানুষটা আমার কাছে তার প্রয়োজন ব্যক্ত করে, আমি আল্লাহ তার ব্যক্ত প্রয়োজনটা পূর্ণ করে দিব। প্রয়োজন ব্যক্ত মানে আপনার অভাব অনটন দেখা দিয়েছে, আপনি মালিকের কাছে চান। আপনার ব্যবসায় সমস্যা হয়েছে, মালিকের কাছে চান। আপনার যাবতীয় প্রয়োজন, জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছেড়ে যায়, স্যান্ডেলের ফিতাও যদি ছেড়ে যায়, তাও আল্লাহকে বলার চেষ্টা করেন। পোশাক তো দূরের কথা, জুতার ফিতাও যদি ছেড়ে যায়, তবু আল্লাহকে বলার চেষ্টা করেন, মালিক আমার এটা প্রয়োজন। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার চাওয়াকে পূর্ণ করে দেন। মধ্য রজনীতে, মাঝরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটা খুলে দেন। আল্লাহ বলছেন যারাই আমার নিকটে সেই দিন চায়, ওই অন্ধকার রজনীতে মাঝরাত্রিতে যারা আমার নিকটে যে যেটা চাবে, যে যা চাইবে, যে যা চাইবে, শুধু পাপ ব্যতীত যে যা চাইবে, আমি আল্লাহ তার সব চাওয়া পূর্ণ করে দিব। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলছেন ফালা ইয়াবকা মুসলিমুন, আল্লাহর নবী বলছেন শোনো, ওই অবস্থায়, ওই সময় কোন মুসলমানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কোন মুসলমানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। অন্ধকার রজনীতে মাঝরাত্রিতে যারা আল্লাহর কাছে যে যেটা চাইবে, সে যদি মুসলমান হয়, আল্লাহ তার সব চাওয়াকে পূর্ণ করে দিবেন। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলছেন ইল্লা জানিয়াতা, শুধু একজন মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না, শুধু একজন মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না, যে জেনার সাথে লিপ্ত হয়, যে মহিলা, যে নারী জেনার সাথে লিপ্ত হয়, এই নারীর দোয়া আল্লাহ কবুল করবেন না। যেই নারী জেনার সাথে লিপ্ত হয়, যারাই জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, এদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্ত করছেন। 1 মিনিট আপনাকে একটা কথা বলে যাই, বোন আপনাকে একটা কথা বলে যাই। 20 বছর ধরে যিনি আপনাকে লালন পালন করলো, 20 বছর ধরে যিনি আপনাকে বুকে আগলিয়ে রাখলো, তিনি আপনার মা। যিনি কখনো আপনাকে পাতিলে হাত দিতে দেননি, যিনি কখনো আপনাকে চুলার পারে যেতে দেননি, যিনি কখনো আপনাকে গোসলের জায়গায় কাপড় পরিষ্কারের জন্য যেতে দেননি, যিনি কখনো আপনাকে হাড়ি পাতিল স্পর্শ তো দূরের কথা, তার গন্ধ পর্যন্ত আপনাকে শুকতে দেয়নি, যিনি আপনাকে কখনো কষ্ট তো দূরের কথা, কষ্টের নিকটবর্তী হতে দেননি, তিনি হচ্ছেন আপনার মা। রাত দিন কঠোর পরিশ্রম করে যিনি আপনাকে রোজগার করে খাওয়ালেন, তিনি হচ্ছেন আপনার পিতা। রোদ বৃষ্টি শীত সবকে উপেক্ষা করে যিনি আপনাকে 20 বছর পর্যন্ত আগলিয়ে রাখলেন, তিনি হচ্ছেন আপনার পিতা। আর 2 দিনের 4 দিনের 5 দিনের 2 দিনের 4 দিনের 5 দিনের রিলেশন, ফেসবুক রিলেশনের কারণে আপনার এই পিতামাতা সেই দিন হয়ে যায় আপনার শত্রু। 2 দিনের যেই ছেলে 2 দিনের কোন টোকায়ের জন্য করে, হিরোইন করার গাঞ্জা খোরের জন্য আপনি আপনার 20 বছরের সম্পর্কের পিতামাতাকে দূরে ঠেলে দেন কি করে, দূরে ঠেলে দেয় কি করে আদম সন্তান। এই সমস্ত ছেলে মেয়ে যারা তাদের পিতামাতাকে মূল্যায়ন করছে না 2 দিনের একটা ছেলের সাথে সম্পর্ক হওয়ার জন্য। আরে বোন, আপনি ভাবেননি উনি আপনার মা, যিনি আপনাকে এতদিন যাবৎ কষ্টের স্পর্শকাতর, কষ্টের স্পর্শতা আপনার শরীরে দেয়নি, যে কখনো কোনো সময় কষ্ট যাতে আপনি না পান, সেই প্রচেষ্টা চালিয়েছেন আপনার পিতামাতা। আর আজকে 2 দিন না 4 দিন যেই ছেলের সাথে সম্পর্ক হলো, সে কোথাকার কোন লুচ্চানা বাটপার সেটা কোনো দেখার বিষয় নাই আপনার। আপনি তার জন্য আজকে পিতামাতাকে ছেড়ে দিলেন। ধিক্কার জানাই আপনার মতো ছেলে মেয়ের জন্য, ধিক্কার জানাই আপনার মতো ছেলে মেয়ের জন্য। 5 বছর পরে পিতা তার সন্তানকে, মেয়েকে খুঁজে পেয়েছে। 3 বছর পরে মেয়ে তার বাবা তার সন্তানকে খুঁজে পেয়েছে, মেয়েকে খুঁজে পেয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করেছে, মা তুমি চলো বাড়িতে চলে যাই, তখন ওই মেয়েটাই নাকি বলছে, আপনারা দেখেন তো এই লোকটাকে আমি চিনি না, এই কোথাকার কোন মানুষ, আমাকে এসে ডিস্টার্ব করছে। খেয়াল করেছেন, একজন মাস্টার মানুষ 19 বছর পর্যন্ত যে মেয়েটাকে বুকে আগলে ধরলো, সেই মেয়েটা আজকে 2 টাকার কোন ছেলের জন্য তাকে লক্ষ্য করে বলছে তাকে আমি চিনি না। বোন, তোমাকে কথাটা এই জন্যই বললাম, আজকে এই পরিবেশটা সমাজকে ভয়ানক পরিবেশে নিয়ে গেছে। এই রিলেশন 2 দিন 3 দিনের একটা ছেলের রিলেশনের জন্য আপনি আপনার পিতামাতাকে অস্বীকার করেন কি করে, একটু ভাববেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝ রাত্রিতে যারাই যে আদম সন্তান ফালায়াবকা মুসলিমুন, আল্লাহর নবী বলছেন শোনো, যারাই মাঝ রাত্রিতে আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ সবার দোয়া, সবার প্রার্থনা কবুল করবেন। আমি আলোচনার শেষ অংশে এসেছি। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, পাপের পরে পাপ করতে করতে
আপনি কখনো হতাশ হচ্ছেন না, বা আপনার ক্লান্তি আসছে না। আপনি পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন, আপনার বিবেক বুদ্ধি সব নষ্ট হয়েছে, আপনার অন্তর নষ্ট হয়েছে, আপনার অন্তরে জাররা পরিমাণ পাপের জন্য অনুতপ্ত হচ্ছেন না। আপনাকে বুঝতে হবে আপনার অন্তর পচে গেছে। আপনাকে বলি, আপনি অনুতপ্ত হন। এতদিন যাবৎ পাপ করলেন, আজকে সেই পাপ থেকে ফিরে আসার চেষ্টা করেন। যুবক ভাই তোমাকে বলছি, যুবক ভাই তোমাকে লক্ষ্য করে বলছে, তুমি এটা মনে করিও না তুমিও বয়স্ককাল বৃদ্ধ অবস্থায় উপনীত হতে পারবা। তোমার জীবনের সূর্য সেই দিনই ডুববে, এই গ্যারান্টি তুমি দিতে পারবা না। কখন তার জীবনের সূর্য ডুবে যাবে এই গ্যারান্টি পৃথিবীর কোনো আদম সন্তান দিতে পারে না। এক মিনিট তোমাকে একটু লক্ষ্য করে বলি, যুবক ভাই তোমাকে লক্ষ্য করে বলি, কবে তুমি দিনের পথে ফিরবা? কবে তুমি ইসলামের জন্য কাজ করবা? কবে তুমি ইসলামের পথে আসবা? আজও তুমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো কি করে? আজও তুমি গান বাজনার মেয়ে মানুষের রিলেশন নিয়ে ব্যস্ত থাকো কি করে? আজও তুমি ফাইসা কাজ নিয়ে ব্যস্ত থাকো কি করে? আজও তুমি নেশার সাথে ব্যস্ত থাকো কি করে? যুবক তোমাকে বুঝতে হবে তোমার জীবনের সূর্য কখন অস্তমিত হবে এই গ্যারান্টি তুমি দিতে পারবা না। শোনো, তোমার চাইতে হাজার গুণ বিলাসিতা জীবন যাপনকারী ব্যক্তির নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে সবচেয়ে দামি জুতা যে মানুষ পরতো তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে সবচেয়ে দামি পোশাক যে ব্যক্তি পরতো তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে সবচেয়ে দামি আতর যে ব্যবহার করতো তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে যার সমপরিমাণ বিলাসিতা জীবন কেউ যাপন করেনি তার নাম মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে ইসলাম ধর্ম কবুল করলেন। আম্মি জান অনেক রাগান্বিত মানুষ, তার মা তাকে বলছেন, শোনো তুমি যদি ইসলাম কবুল করো তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে এটা সেটা করা হবে, তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে, আমাদের পরিবার থেকে ত্যায্য করা হবে। মুসআব বিন উমাইর সেই দিন চলে গেছিলেন বাড়ি থেকে। সাহাবীরা বলছেন, শোনো, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, আমরা যখন মুসআব বিন উমাইরকে দেখতাম, আমরা দেখতাম তার দিকে তাকিয়ে থাকতাম। মোটা ময়লা একটা জামা পরে মুসআব বিন উমাইর আল্লাহর নবীর নিকটে বসে রয়েছেন, বৈঠকে বসে রয়েছেন। সেই মুসাইব যেই মুসাইব সবচেয়ে দামি পোশাক পরতো, আজকে সেই মুসাইব ময়লা জামা ছেঁড়া জামা পরে আল্লাহর নবীর বৈঠকে বসে রয়েছেন। কি করেছিলেন, কেন করেছিলেন? ইসলামের জন্য বিলাসিতা জীবন পরিত্যাগ করেছিল মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর যেদিন মারা যান, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করবেন। মুসআব বিন উমাইরের দাফনের কাপড় নেই। মুসআব বিন উমাইরকে দাফন করা হবে, তার কাপড় জুটছে না। আল্লাহর নবী এক হাদিসে এক ঘটনায় বলা হয়েছে নিজের চাদরখানা খুলে দিলেন। আল্লাহর নবী তার পা ঢাকছেন, মাথা বের হচ্ছেন, মাথা ঢাকছেন, পা বের হচ্ছেন। এক ঘটনায় বলা হয়েছে কিছু ঘাস দিয়ে আল্লাহর নবী তার পাখানা ঢেকে দিয়ে তাকে কবরস্থ করলেন। যুবক তোমাকে বলি, আজও সেই বিলাসিতা জীবন যাপন নিয়ে তুমি ব্যস্ত আছো। তোমাকে বলি, মুসআব বিন উমাইর তোমার চাইতে হাজার হাজার গুণ বিলাসিতা জীবন যাপন করতো। সেই মুসাইব তবু ইসলামের পথে ফিরে এসেছিল। এই ইসলামের পথে ফিরে এসে অবশেষে তার জীবন, তার মৃত্যুটা ইসলামের উপরে হয়েছিল। সে বিলাসিতা জীবন চাইনি। আবার তোমাকে বলি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জমিদার বংশের ছেলে, জমিদারের ছেলে, প্রতাপশালী বলতে গেলে একেবারে সমাজের সবচেয়ে উন্নত পরিবারের সন্তান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে কেউ বের হতে দেয় না। একদিন বাড়ি থেকে বের হয়েছেন, দেখেন কিছু মানুষ ইবাদত করছে, তার ইবাদতের চাইতে ভিন্ন। সেই দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘটনা করে পরিক্রমায় সালমান ফারসি বাড়ি থেকে বের হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। হঠাৎ একদিন রাসূলকে দেখতে পেয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনতে পেয়ে, লম্বা ঘটনা, একদিন খেজুর নিয়ে গেলেন উপঢৌকন, একদিন সাদকা নিয়ে গেলেন, খেলেন না, একদিন উপঢৌকন নিয়ে গেলেন, খেলেন। একটা প্রমাণ পেলেন, এটাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমি খুঁজছিলাম। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাকিয়ে রয়েছেন আল্লাহর নবীর নিকটে। একদিন আল্লাহর নবী কাঁধে চাদর পরে রয়েছিলেন, নবুয়তের খতমের দাগ দেখার জন্য সালমান ফারসি পিছন থেকে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন সালমান ফারসি আবার নবুয়তের দাগ দেখতে চাচ্ছে। আল্লাহর নবী ইচ্ছা করে চাদরখানা একটু ঢিলিয়ে দিলেন। সালমান ফারসি দূর থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চিহ্ন দেখতে পেলেন, দৌড়ে এসে এমন ভাবে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। আল্লাহর নবী পড়ার উপক্রম, আল্লাহর নবীকে লক্ষ্য করে সালমান ফারসি বলছেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী 40 বছর আগে আপনাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, 40 বছর পরে আপনাকে আজকে পেলাম। 40 বছর পূর্বে আপনার জন্য যৌবনকালে বাড়ি থেকে বের হয়েছে সালমান ফারসি। 40 বছর মানুষের বাড়িতে চাকর ছিলাম, মানুষের ছাগল চড়িয়ে দিয়েছি, মানুষের
যাবতীয় কাজ করেছে। 40 বছর বাদশার ছেলে, একজন জমিদারের ছেলে 40 বছর মানুষের বাড়িতে চাকর থেকেছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য। আমি আপনাকে বলতে চাচ্ছি যুবক, এমন ঘটনা বললে অনেক ঘটনা বলা যাবে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, দিনের পথে ফিরে আসেন। আপনাকে বলি, বয়সের ভারে আপনি নুয়ে পড়েছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন। আপনি মনে করছেন দাড়ি এখনো সাদা হয়নি। জি না, কখন আপনার জীবনের সূর্য অস্তমিত হবে এই গ্যারান্টি আপনি কেউ দিতে পারবে না। আমি যেই কথাটুকু প্রায় বলি, ডান পা উঠিয়েছেন, এই পা আবার জমিনে ফেলতে পারবেন, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই চোখখানা উঠিয়েছেন, চোখের পলক আবার পড়বে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই পোশাক পরেছেন, এই পোশাক চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে পারবেন, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি মসজিদে এসেছেন, মসজিদ থেকে সালাত শেষ করে আবার বাড়িতে যেতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি গাড়িতে উঠেছেন, ওই গাড়ি আপনার গন্তব্যে পৌঁছে দিবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাজার করতে বেরিয়েছেন, বাজার নিয়ে আবার বাড়িতে আসতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ভাত নিয়েছেন, মেখেছেন, ভাতখানা মুখে দিবেন, ভাতখানা মুখে ঢোকাতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে আদম সন্তান, নিজের জীবনের গ্যারান্টি আপনাকে কে দিল? কে আপনাকে বললো এতদিন পর্যন্ত আপনি জীবিত থাকতে পারবেন, এতদিন পর্যন্ত পাপ করেন আর তারপরে মৃত্যুর আগে 5 বছর আপনি ইবাদত করেন? এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আলোচনার শেষ অংশে এসে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, তুমি যদি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ পাওয়ার আশায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব পাপগুলো মোচন করে দিব। তাহলে আদম সন্তান, নিজের যাবতীয় পাপকে আজকেই আল্লাহর সম্মুখে উপস্থাপন করতে হবে। আল্লাহকে বলতে হবে, মালিক আমি আর কোনোদিন তোমার পাপের সাথে লিপ্ত হব না। আল্লাহ আমি কোনোদিন শয়তানের কাজে লিপ্ত হব না। আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আজকে আমাকে মাফ করে দেন। আপনাকে বলি, জীবনের সূর্য অস্তমিত হবে কখন বলতে পারবেন না। আপনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, একটু মাঝরাত্রিতে, অন্ধকার রজনীতে, শেষ রাত্রিতে ওঠার চেষ্টা করেন, একটু ইবাদত করার চেষ্টা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। 3 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন, 3 চক্ষু, আল্লাহর নবী বলছেন, শোনো, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজুন নার রাজুলুন, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। কারা? বা কামিন খাশিয়াতিল্লাহ, যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরাবে, এরা জাহান্নামে প্রবেশ করবে না। হাত্তা ইয়াউদাল্লাহ বাবু ফি যাররি, যেমন ভাবে গাভীর বাট থেকে দুধ দহনের পরে ওই দুধকে আর বাটনের ভিতরে প্রবেশ করানো অসম্ভব, তেমন ভাবে এই সমস্ত মানুষকে জাহান্নামে প্রবেশ করানো অসম্ভব। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু কখনো জাহান্নাম দেখবে না, 2 শ্রেণীর চক্ষু কখনো জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষু জাহান্নামে স্পর্শ করবে না। আর মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল্লাহ তারা আইরুহুমুন নার, 3 চক্ষু জাহান্নাম দেখবে না, 3 চক্ষু জাহান্নাম দেখবে না। তোর মধ্যে 1 চক্ষু বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চক্ষু আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আদম সন্তান শোনো, বিচারের ময়দানে তুমি যখন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে, সূর্য মানুষের সন্নিকটে আসবে, মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। আদম সন্তান শোনো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাত আইনাহু, যে মানুষ অন্ধকার রজনীতে মিটিমিটি আলো জ্বালিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহর নিকটে তার পাপের জন্য কান্নাকাটি করে, আল্লাহর নিকটে তার পাপের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে। যে মানুষ তার পাপের জন্য, জাহান্নামের ভয়ে পাপের জন্য আল্লাহর নিকটে কান্নাকাটি করে, এই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন না, এই সমস্ত মানুষকে আরশের ছায়া তলে ছায়া দিবেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, সিনেমা মুভি দেখে অনেক কান্নাকাটি করেছেন, সিনেমা মুভি দেখে অনেক চোখের অশ্রু ঝরিয়েছেন, আপনি একবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর জন্য কখনো 1 ফোঁটা চোখের অশ্রু আপনার ঝরেছে? আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের অশ্রু ঝরেছে কিনা? যদি না ঝরে, তাহলে আপনাকে বুঝতে হবে ইমানের
ত্রুটি রয়েছে, আপনাকে বলি আপনি আল্লাহর ভয়ে অন্ধকার রজনীতে কান্নাকাটি করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে অটুট থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পাপ মোচনে জীবনযাপনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় বালা মুসিবত দূর করে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নসিব করে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মৃত্যুবরণের সময় কালিমা পড়ে মৃত্যুবরণের তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় বালা মুসিবত দূর করে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।